শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করেনি। নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি, আহতদের গুলি করে হত্যা, হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা সবই করিয়েছেন শেখ হাসিনা। ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে নৃশংসতার সর্বোচ্চ সীমা লঙ্ঘনেও পিছপা হননি তিনি। তার শাসন আমলে সংগঠিত এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে। এবার 71-এ পাক সেনাদের অপরাধকে ছোট করে দেখে এমন মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় বক্তৃতাকালে তিনি 71-এ পাক সেনাদের অপরাধের চেয়ে শেখ হাসিনার অপরাধ বেশি উল্লেখ করে বলেন, মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন 25 মার্চ কাল রাতে হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অবশ্যই হয়েছে, ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী ছিল, আমরা তো তারপর স্বাধীনতা ঘোষণা করেছি। আইন উপদেষ্টা আরো বলেছিলেন 1971 সাল ও 2024 সালের দুই ঘটনার প্রেক্ষাপট ভিন্ন। 1971 সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখিনি। 1971 সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে সময় তাকে গুলি করেছে। কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়িনি বা ফুটেজও দেখিনি। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা করেনি। আসিফ নজরুল আশ্বাস দেন 2024 সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে। এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, অন্তর্বর্তী সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় দেওয়া হবে। তিনি এও বলেন, এমন ভাবে বিচারের সাক্ষ্য প্রমাণ রাখা হবে ভবিষ্যতে কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না। আমি বিশ্বাস করি ভবিষ্যতে বিএনপি জামাত যারাই ক্ষমতায় আসুক তারা বিচারে শৈথিল্য বা গাফিলাতি দেখাবে না, কারণ তারা সবাই নির্যাতিত মানুষ। এদিকে শেখ হাসিনাকে পাক সেনাদের চেয়ে অপরাধী বলে মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সমালোচনা শুরু করেন নেটিজেনরা। অব্যাহত সমালোচনার মুখে সন্ধ্যা 7:30টার দিকে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন আইন উপদেষ্টা। শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি উল্লেখ করে ফেসবুকে আসিফ নজরুল লেখেন, শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী, কিশোর, শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা, মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতাও ছিলেন শেখ হাসিনা। যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় বলে উল্লেখ করেছেন আইন উপদেষ্টা। আসিফ নজরুল আরো লেখেন, কিন্তু তাই বলে তার নৃশংসতার সঙ্গে 71-এ বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি। আমার দুটোই জঘন্যতম অপরাধ। আমার কথায় যারা ভেবেছেন আমি 71-এ পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখেছি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।